শীত পড়ে গেছে, বাজারে বেশ টমেটো উঠছে, কিন্তু এটার দাম এখনো কমে নাই। তবুও বাজার থেকে টমেটো এনেছি। আজ এটার ভর্তা করব। এজন্য নিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন কুচি আর টমেটো তো নিয়েছি। এখন এগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। চুলার উপর একটি কড়াই বসিয়ে এর মধ্যে টমেটোগুলাকে বসিয়ে দিব আর এর গায়ে সামান্য কিছুটা তেল ব্রাশ করে দিব। এখন ঢেকে দিব। ঢেকে দিলে এটা বেশ কিছুটা নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার পরে ঢাকনা তুলে নিয়ে এর মধ্যে সামান্য কিছুটা পানি দিয়ে দিতে হবে। পানি দিলে টমেটোটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে সুন্দরভাবে ম্যাশ করে নিব। এই ভর্তাটা আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর বাসায় গেস্ট আসলে তো অবশ্যই এটা মাস্ট ট্রাই আইটেম হিসেবে রাখবেন। এটা কিন্তু একটা সিগনেচার আইটেম হবে। এখন টমেটোর খোসাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর খোসাগুলো ছাড়ানোর পরে এগুলাকে সুন্দর করে ম্যাশ করে নিব। ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন চুলায় আরেকটা কড়াই বসিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনা মরিচ, কাঁচামরিচ আর সামান্য একটু সরিষার তেল দিয়ে খুব ভালো মতন ভেজে নিব। খুব বেশি তেল দিব না, অল্প তেলেই এটাকে বেশ একটু মচমচা করে অর্থাৎ বেশ ভালো করে ভেজে নিব। এখন শুকনো মরিচটা খুব ভালো করে ভেঙে নিচ্ছি। এর মধ্যে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজটা ভালো করে মেখে নিয়ে এর মধ্যে যে পেঁয়াজ মরিচটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। দিয়ে এবার খুব ভালো মতন মেখে নিয়েছি। নিয়ে এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে খুব ভালোভাবে মাখার পরে টমেটোটা যে ম্যাশ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। খুব বেশি তেল কিন্তু আমি দিব না, কারণ সিদ্ধর সময় বেশ কিছুটা তেল দিয়েছিলাম। খুব সামান্য পরিমাণে তেল দিব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর লবণ, চিনি, তেল সবকিছু খুব পারফেক্ট একটা কম্বিনেশনে এটা বানানো হয়ে গেল। আপনারা অবশ্যই এটা একবার হলেও বাসায় ট্রাই করবেন।